স্বীকার করি না, আমি এত বড় গুনাহগার, আল্লাহ পাকের কাছে কেউ তওবা করি না, যদি খালেস নিয়তে দে আল্লাহ পাকের কাছে যদি আমরা তওবা করি অবশ্যই করে আল্লাহ পাক ক্ষমা করবেন। ইবাদতে মোনাজাতে যদি আল্লাহ পাককে ডাকা যায় অবশ্যই করে আল্লাহ পাক সাড়া দেবেন। সেই নিয়ে সুন্দর একটি কালাম কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। ইবাদতে মোনাজাতে কাঁদো তুমি নিঝুম রাতে, ইবাদতে মোনাজাতে কাঁদো নিঝুম রাতের বেলায়, ইবাদতে মোনাজাতে কাঁদো নিঝুম রাতের বেলায়, পাহাড় সমান গোনা তোমায় মাফ করিবে দয়াময়, পাহাড় সমান গোনা তোমায় মাফ করিবে দয়াময়, ইবাদতে মোনাজাতে কাঁদো নিঝুম রাতের বেলায়, পাহাড় সমান গোনা তোমায় মাফ করিবে দয়াময়, পাহাড় সমান গোনা তোমায় মাফ করিবে দয়াময়। আজকের আপনি যেদিকে তাকাবেন শুধু গুনাহ আর গুনাহ। আজকের বর্তমান সময়ে নারী জাতি আজকের যেন বেপরদার উৎসব তুলে দিয়েছে, পুরুষ তারা আজকের গুনাহতে এমন ভাবে লিপ্ত হয়েছে, যুবক ইয়ং ভাইরা ইয়ং বোনেরা আজকের কত বড় বড় গুনাহ করছে, তবুও কার অন্তরে মনে হয় না যে আমি এত বড় গুনাহ করলাম, এই গুনাহর ক্ষমা আছে কিনা আমরা কেউ তো কখনো ভাবিই না। আল্লাহ পাকের কাছে যদি খালেস নিয়ে তওবা করা হয় অবশ্যই আল্লাহ পাক ক্ষমা করবেন। বলছে দেখুন, গুনার সাগরে ঝাঁপ দিয়ে জীবন হলো কয়লা কালো, তওবায় মুছে দিলের ময়লা, কলবে পুণ্যের আলো জালো, গুনার সাগরে ঝাঁপ দিয়ে জীবন হলো কয়লা কালো, তওবায় মুছে দিলের ময়লা, কলবে পুণ্যের আলো জালো, সময় থাকতে দিনের পথে, সময় থাকতে দিনের পথে চলো তুমি রাগে লিল্লাহ, সময় থাকতে দিনের পথে চলো তুমি রাগে লিল্লাহ, পাহাড় সমান গোনা তোমায় মাফ করিবে দয়াময়, পাহাড় সমান গোনা তোমায় মাফ করিবে দয়াময়, ইবাদতে মোনাজাতে কাঁদো নিঝুম রাতের বেলায়, পাহাড় সমান গোনা তোমায় মাফ করিবে দয়াময়। তারপর শুনুন অতি মূল্যবান কথা কবি ছন্দের মাধ্যমে লিখছেন, এই দুনিয়াতে অনেকে এমন বড় বড় গুনাহ করে আর সে এমন মনে করে নেয় যে আমি এত বড় গুনাহগার, হয়তো আল্লাহ আমাকে আর ক্ষমা করবে না, এই বলে সে আরো গুনার দিকে ধাবিত হয়। কিন্তু না, আমাদের মনে রাখতে হবে আমাদের গুনাহ যদি একটি খাল বিল পুকুরের সমান হয়, আল্লাহ পাকের দয়া কিন্তু সাগর মহাসাগরের সমান। বলছে দেখুন, যতই হোক না তোমার গোনা খোদার কাছে তা কিছুই না, যতই হোক না তোমার গোনা খোদার কাছে তা কিছুই না, তোমার পাপ হয় যদি খাল বিল সাগর নেয় আল্লাহর করুণা, যতই হোক না তোমার গোনা খোদার কাছে তা কিছুই না, তোমার পাপ হয় যদি খাল বিল সাগর নেয় আল্লাহর করুণা, তিনি গফুর তিনি গফার, তিনি গফুর তিনি গফার, দয়াশীল বান্দারে মায়ায়, পাহাড় সমান গোনা তোমায় মাফ করিবে দয়াময়, পাহাড় সমান গোনা তোমায় মাফ করিবে দয়াময়। তারপর শুনুন অতি মূল্যবান কথা কবি ছন্দের মাধ্যমে লিখছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কত দয়াশীল কত মায়াশীল। দেখুন, যখন গভীর রাত হয় আমরা তখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকি, কিন্তু আল্লাহ পাক এই আরশ থেকে নেমে আসে প্রথম আসমানে, এসে বান্দাকে ডাকতে থাকে, আমার বান্দা কে আছো গুনার পাহাড় নিয়ে আমার কাছে ফরিয়াদ করবে, আমি আল্লাহ তার গুনাহকে ক্ষমা করে দেব, কে আছো রিজিকের অভাব নিয়ে আমার কাছে আরজি জানাবে, আমি আল্লাহ তার রিজিকের অভাবকে দূর করে দেব, কার সন্তানের বিয়ে হয়নি আমার কাছে আরজি করবে, আল্লাহ পাক বলছেন আমি তার সন্তানের বিয়ের ব্যবস্থা করে দেব। প্রথম আসমানে গভীর রাতে মহান রব্বুল আলামিন নেমে আসেন আর ডাকতে থাকেন, কেমন ভাবে বলছে দেখুন, গভীর রাতে মাবুদ মাওলা নামেন প্রথম আসমানে, কার কি চাওয়া কি পাওয়া চেনা তার দিশানে, গভীর রাতে মাবুদ মাওলা নামেন প্রথম আসমানে, কার কি চাওয়া কি পাওয়া
চেনাও তানারি শোনে দিলের চাহাত আল্লাহ আহাদ দিলের চাহাত আল্লাহ আহাদ পুরা করিবে তোমায় দিলের চাহাত আল্লাহ আহাদ পুরা করিবে তোমায় পাহাড় সমান গোনা তোমায় মাফ করিবে দয়াময় পাহাড় সমান গোনা তোমায় মাফ করিবে দয়াময় ইবাদতে মোনাজাতে কাঁদনি ঝুম রাতের বেলায় পাহাড় সমান গোনা তোমায় মাফ করিবে দয়াময়। শেষ কথাই অতি মূল্যবান কথা কবি ছন্দের মাধ্যমে লিখছেন। আজকের বর্তমান দুনিয়াতে দিকে তাকিয়ে দেখুন, প্রত্যেকেই বিলাসী জীবন করতে চায়। কারো সাইকেল থাকলে কেমন বাইক আসে, কারো কাঁচা বাড়ি থাকলে কেমন ভাবে পাকা বাড়ি হয়। এমন ভাবে দুনিয়া দুনিয়া করে আজকের আমরা পাগল হয়েছি। কিন্তু আমাদের জীবন থেকে দুনিয়ার মোহমায়া করতে করতে, বিলাসী জীবন করতে করতে আমাদের কারো 40 কারো 80 বছরও জীবন থেকে কেটে যাচ্ছে। কবরের দিকে আমরা ধাবিত হচ্ছি, তবু আমরা কেউ নিজের গুনার কথা স্মরণ করি না। অতি মূল্যবান কথাই শেষ ছন্দে লিখছে দেখুন, যখন জীবনের ঘড়ির কাঁটা 12টা বাজবে তখন আজরাইল ফারিস্তা চলে আসবে, রূহটাকে ছিনিয়ে নিয়ে চলে যাবে, আর আমাদের এই দুনিয়া থেকে পর্দা নিতে হবে। অতি মূল্যবান কথা শেষ ছন্দে কি লিখছে দেখুন, বিলাসী রঙ্গ রসে জীবন হয়ে গেল ঝোটা বেঁচে যাবে গোবারোটা থেমে যাবে ঘড়ির কাঁটা বিলাসী রঙ্গ রসে জীবন হয়ে গেল ঝোটা বেঁচে যাবে গোবারোটা থেমে যাবে ঘড়ির কাঁটা হে মেঘান্নান তোমারই জান হে মেঘান্নান তোমারই জান চলে যাবে কোন ওসিলায় সাদিক ইরফান তোমারই জান চলে যাবে কোন ওসিলায় পাহাড় সমান গোনা তোমায় মাফ করিবে দয়াময় পাহাড় সমান গোনা তোমায় মাফ করিবে দয়াময় ইবাদতে মোনাজাতে কাঁদনি ঝুম রাতের বেলায় পাহাড় সমান গোনা তোমায় মাফ করিবে দয়াময় পাহাড় সমান গোনা তোমায় মাফ করিবে দয়াময় ইবাদতে মোনাজাতে কাঁদো তুমি নিঝুম রাতে নিঝুম রাতে নিঝুম রাতে। তো শুনলেন নতুন একটি কালাম।